আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে এলাম। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপি হচ্ছে পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝোল রান্না করব আজকে আমি। এই রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয়েছিল। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই মজা হবে। আশা করছি আর অন্য কোনো তরকারি লাগবে না। এটা দিয়ে নিমিষেই খেয়ে নিতে পারবেন। প্রত্যেকদিন এক খাবার খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে ভিন্ন টাইপের কিছু রান্না করতে হয়। সেজন্য আজকে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কথা না বাড়িয়ে কি উপকরণ লাগছে রান্নায় সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ, ধনিয়া পাতা আর রসুন হচ্ছে আমি শাক ভাজি করব, তার জন্য রসুন কেটে রেখেছি আগে থেকে। আর যা যা উপকরণ লাগছে রান্নার মাঝে আমি দেখিয়ে দেব আপনাদেরকে। তো এখানে দেখুন বন্ধুরা, বেশ কয়েক পিস আমি রুই মাছের পিস নিয়েছি। তো হলুদ লবণ মেখে রেখেছিলাম আগে থেকে। তো চুলায় এদিক দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। আপনারা চাইলে এই রান্না টমেটোটা স্কিপ করতে পারেন। তো এখন যেহেতু টমেটোর সিজন, সেজন্য আমি টমেটো কেটে নিয়েছি। তো এই তো বন্ধুরা, আমি মাছগুলো তেলের মাঝে দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে ভেজে নেব। রান্নার ফাঁকে আরেকটু কথা বলে নেই। তো আমি যখন ভিডিও ছাড়ি তখন অনেক বন্ধুরা এসে বলে আমি প্রথম বন্ধ করে নিয়েছি, এগুলো প্লিজ আপনারা কেউ বলবেন না আর লিখবেনও না। তো বন্ধুরা, আমার মাছ এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টাই দিছি আমি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন, স্কিপ করে দেখবেন না ভিডিওটা। আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি, আপনারাও এটা চেষ্টা করবেন। তো বন্ধুরা, যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে লালচে করে ভেজে নেব। আপনারা যারা আমাকে নতুন বন্ধু করেছেন, অন্তত পক্ষে আপনারা 2 দিন অপেক্ষা করবেন। 2 দিন পর আমি ব্যাক দেব। তো এখানে কয়েকটা এলাচ, তারপর 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা নিয়েছি। এগুলো দিলে মাছের তরকারির মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি ব্যবহার করব। তো পানি দিয়ে দিলাম। আর এখানে দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতন। সে মাছগুলো একটু বেশি, সেজন্য একটু আদা রসুনটা একটু বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আদা রসুন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর অন্যান্য মশলা আমি অ্যাড করে দেব। তো এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, সেজন্য মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করছি আমি, কারণ কাঁচা মরিচগুলো অনেক ঝাল সেজন্য। তো এখন নেড়ে চেড়ে সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন উপর থেকে তেল ভেসে উঠেছে। তো আগে থেকে কেটে রাখা যে টমেটোগুলো ছিল, এখন টমেটোগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে টমেটোগুলোকে আমি আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব।
টমেটোগুলোকে কষিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। এখন বলক আসার পালা। তো বলক এসে গেছে, আমি মাছগুলো অ্যাড করে দিলাম এক এক করে। তো বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো টাইপের হবে রান্নাটা, এই আর কি। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে এত সুন্দর করে রান্নাটা করে ফেললাম। তো উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা শেষ, এখন আমি চুলা অফ করে দেব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।